শীত তো প্রায় শেষের দিকে, আর বাজার থেকে পেঁয়াজকলি এবছরের মতো বিদায় নেওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। পেঁয়াজকলি সাধারণত আমরা যেভাবে বানিয়ে থাকি তার থেকে এটা একদমই আলাদা। এটা করার জন্য প্রথমে পেঁয়াজকলিগুলোকে নর্মালি কেটে নিয়েছিলাম। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে আমরা পেঁয়াজকলিগুলোকে ভাজা করে নেব। ভাজার সময় অবশ্যই সামান্য হলুদ ইউজ করতে ভুলো না। খুব ভালোভাবে পেঁয়াজকলিগুলোকে আমরা ভাজা করে নেব। পেঁয়াজকলির কালার চেঞ্জ হয়ে এলে আমরা এটাকে তুলে আলাদা করে রাখবো। এবার কড়াইতে দিয়ে দেবো কিছুটা কিউব করে কেটে রাখা আলু। এবার আমরা আলু ভাজা করে নেব। আলুর কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন হয়ে এলে আমরা আলুটা তুলে আলাদা করে রাখবো। এবার আমরা ভেজে নেব কিছুটা ঝুরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা করতে হবে একদম গোল্ডেন কালার আসা অবধি। এবার আসি এই রেসিপির অন্যতম প্রধান উপকরণের কথায়, আর সেটা হলো গেঁড়ি। হ্যাঁ, এটা বানাতে আমাদের গেঁড়ি লাগবে। আমরা পেঁয়াজকলির তরকারি বানাচ্ছি গেঁড়ি দিয়ে। এটা ভীষণই ইউনিক এবং ট্র্যাডিশনাল একটা রেসিপি। দেন আমরা অ্যাড করে দেবো তার মধ্যে রাফলি কেটে রাখা কিছুটা টমেটো। এবার টমেটো আর পেঁয়াজটা কিছুক্ষণ কষতে থাকতে হবে। 3 to 4 মিনিটস পর এটা এরকম গ্রেভি হয়ে এলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন আদা বাটা। এবার আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেন অ্যাড করবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে ওই 2 to 3 মিনিটসের মতো আমরা এটাকে কষে নেব। আচ্ছা, এবার যে প্রধান উপকরণটির কথা বলছিলাম এই হলো সেই গেঁড়ি। এটাকে আমরা খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। এটা ছাড়ানো বা পরিষ্কার নিয়ে কোনো কনফিউশন থাকলে কমেন্ট করো, আমি বলে দেব। আমি এখানে গেঁড়িটা পরিমাণ মতো নিয়েছিলাম, তোমরা তোমাদের রিকোয়ারমেন্টস মতো ইউজ করতে পারো। এবার এই যে টমেটোর গ্রেভিটা আমরা করেছিলাম ওর মধ্যে আমরা এই নুন হলুদ মাখিয়ে নেওয়া গেঁড়িটা অ্যাড করে দেবো। এখানে আমি গেঁড়িটা ডিরেক্ট ইউজ করেছিলাম, তোমরা চাইলে এটাকে ভেজে নিয়েও ইউজ করতে পারো। গেঁড়িটা অ্যাড করে আমরা 5 to 7 মিনিটস খুব ভালোভাবে কষে নেব। এই সময় চাইলে তোমরা অল্প জল ইউজ করতে পারো কষার জন্য। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা ভেজে রাখা আলু। এটা বেসিক্যালি আলু দিয়ে পেঁয়াজকলি আর গেঁড়ির তরকারি। পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। একদম শেষ পর্বে এসে আমরা অ্যাড করব ভেজে রাখা পেঁয়াজকলি। স্বাদ মতো নুন দিয়ে পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু আমরা কষতে থাকবো। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এবার আমরা একটু গরম জল অ্যাড করে গেঁড়িটা সেদ্ধ হতে বসাবো। জল দিয়ে পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ফিনিশ করব 1/2 টিস্পুন গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে। এভাবে অবশ্যই একবার পেঁয়াজকলি বানিয়ে দেখো আর আমায় জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো।